সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। কৃষকরা বলছেন শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের কারণে নিষ্কাশন হচ্ছে না পানি, ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় পানি নিষ্কাশন কমিটি গঠন করা হয়েছে। এনামুল কবির মুন্নার তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। আর কিছুদিন পরই গোলাই সোনালী ধান তোলার কথা ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা দেখা দেয় তলিয়ে গেছে সেই ধান। এতে ফিকে হয়ে গেছে কৃষকের স্বপ্ন। জলাবদ্ধতা দেখা দিয়েছে জোয়ালভাঙা হাওর, দেখার হাওর, কালনার হাওর, করচার হাওর, শান্তিগঞ্জের খাই হাওর সহ 10 থেকে 15টি হাওরে। কৃষকদের অভিযোগ ফসল রক্ষার নামে দেয়া বাঁধের কারণে হাওরের পানি নিষ্কাশন হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনকে বারবার অনুরোধ করলেও মিলছে না কোনো সুফল। বেরিবান্ধের কারণে আমার জমিটা চলেছে, বেরিবান্ধ খাইতে হইতো আমার জমিটা কিছু পাইল নেই। আমরা কিভাবে এখন বাঁচবো? আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে আসল তৈব, খাই তৈব, আমরা তো আর কোনো ব্যবস্থা নাই। এই জলবদ্ধতা যেন দ্রুত নিরসন করা হয়, এই কৃষকরা বাঁচানো হয়। আমাদের এই জলাবদ্ধতা দূর করার জন্য একটা মিনি সুইচ গেটের দাবি। এই উতাইরা বান্ধে একটা সুইচ গেট দিয়া আমরা ভবিষ্যতে যাতে কৃষকরা ক্ষেত করে ধান তুলতে পারে। হাওর আন্দোলনের নেতারা বলছেন অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণের ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। এই পানির নিচে যে ধানগুলো আছে এগুলা যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে তাইলে ধান আর কৃষক গড়ে তুলতে পারবেন না। তো এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ এবং যত্রতত্র বাঁধ দেয়া। আমরা দেখছি যে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এই জলাবদ্ধতার নিরসনের জন্য তারা কার্যত কোনো ভূমিকা নিচ্ছেন না। এই ক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে হাওরের পানি নিষ্কাশনে কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই জলাবদ্ধতার কারণে কৃষক একটু দুশ্চিন্তাগ্রস্ত, কারণ তার সারা বছরের খাদ্য নিরাপত্তা এতে বিঘ্নিত হতে পারে। এই কারণে অনেকেই চেষ্টা করতেছেন যাতে বাঁধটা কেটে দেওয়া যায়। একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রতি উপজেলাতে, যেন তারা এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ওনাদের সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের সমন্বয়ে ওনারা এই 5 জনে মিলে সিদ্ধান্তটা নেয়। জেলার 10 থেকে 15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল, তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।